ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা মুসলিম হিসেবে আমাদের উপর যে সমস্ত ইবাদত অপরিহার্য করেছেন তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে সাদাকা। এই সাদাকা মুসলিম হিসেবে আমরা অনেক সময় যখন কোনো ইমাম অথবা কোনো ব্যক্তি আমাদেরকে সাদাকা করার জন্য, দান করার জন্য উৎসাহ দেন, তখন আমাদের মনে হয় অনেক সময় যে উনি হয়তো নিজের স্বার্থের জন্য, নিজের প্রতিষ্ঠানের স্বার্থে, নিজের মসজিদের স্বার্থে অথবা কোনো ব্যক্তির সহযোগিতা উনি চাচ্ছেন, তার নিজের স্বার্থে হয়তো চাচ্ছে। আমি যখন সাদাকা করি তখন আমার অনেক সময় মানসিকতা হয় যে আমি তার খুব বড় উপকার করে ফেললাম। কিন্তু আসলে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, সাদাকাটা আসলে মূলত প্রত্যেক ব্যক্তির তার নিজের জন্য। আসলে প্রয়োজনটা আমার আগে বেশি, যিনি সাদাকা করবেন তার স্বার্থটা এখানে বড় সব থেকে। যদি আমরা বুঝতাম প্রথম বিষয়, কেন সাদাকাটা আমার নিজের জন্য জরুরি, আমি যেখানে করতেছি সেটার থেকে আমার নিজের কল্যাণ বেশি, তাদের উপকারের কথা আমরা চিন্তা করি। কিন্তু আসলে উপকারের সবটুকুই কিন্তু বা বেশিরভাগ কিন্তু আমি নিজেই ভোগ করতেছি। কেন? এক নাম্বার, যদি সাদাকা না করি তাহলে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার বিস্তৃতি আসমান সমূহ এবং জমিনের সমান। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এরপর আল্লাহ তাআলা মুত্তাকি কারা তাদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। সচ্ছল অসচ্ছল বলতে, সচ্ছল থাকলে তো দান করতেই পারবে, অসচ্ছল থাকলে কিভাবে দান করবে? তার মানে তার সাধ্য অনুযায়ী উনি দান করবেন। উভয় অবস্থাতে সচ্ছল থাকলে বেশি দান করবেন, অসচ্ছল থাকলে যতটুকু পারবেন অল্প হলেও দান করবেন। তাহলে মুত্তাকিদের প্রথম পরিচয় আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেননি যে সালাত আদায় করে বা সিয়াম পালন করে বা প্রতি বছর হজ করে, এটা কিন্তু বলেননি। প্রথম শুরু করেছেন কি দিয়ে? যে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আমার তাহলে অবশ্যই, আমি হয়তো অনেক ইবাদত করি, সালাত পড়ি, 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়তেছি, সবকিছু করতেছি, আমি নিজেকে মনে করতেছি আমি বিশাল বড় মুত্তাকি, আমি বড় ইমানদার হয়ে গেছি, কিন্তু আমার জীবনে সাদাকা নেই, তাহলে কিন্তু হবে না। দেখুন এই আয়াতে আল্লাহ তাআলা
শুরুই করেছেন মুত্তাকিদের পরিচয় সাদাকা দিয়ে, যে উভয় অবস্থায় দান করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই যাদের কাছে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আমার আয়াতসমূহ যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা থেকে ব্যয় করে, মানে দান করে। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে এখানে দেখুন যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা দান করে। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে তারা প্রকৃত মুমিন। তাহলে বোঝা যাচ্ছে মুত্তাকি এবং প্রকৃত মুমিন হতে হলে আমাকে দান করতে হবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকাটা হচ্ছে দলিল, প্রমাণ। কিসের প্রমাণ? সাদাকা প্রমাণ কিসের? আমার ঈমানের প্রমাণ। আমি যে আমার যে তাকওয়া আছে, আমার যে ঈমান আছে, এটার প্রমাণটা হচ্ছে সাদাকা। দ্বিতীয় বিষয়, দৈনন্দিন আমরা চলাচলের পথে আমরা অনেকে চাকরি করি, ব্যবসা করি, মানুষের সাথে লেনদেন করি। এই লেনদেন করতে যেয়ে কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক মিথ্যা কথা বলা হয়ে যায়। ব্যবসা বিশেষ করে যারা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে ইয়া মা'শারাত তুজ্জার ইন্নাল বাই'a ইয়াহদুরুহুল লাগু ওয়াল হালিফ, হে মানুষেরা, নিশ্চয় ব্যবসার ক্ষেত্রে অনেক অনর্থক কথা, কাজ এবং মিথ্যা শপথ যুক্ত হয়ে যায় ব্যবসায়িক কাজে, বিক্রি করতে যেয়ে। এটা কিন্তু স্বাভাবিক। যারা বিক্রয় করে আমরা যদি দেখতে পাই, খেয়াল করে দেখবেন যে আপনি হয়তো কোনো প্রশ্নই করেননি বিক্রেতাকে, তারপরে দেখবেন নিজের পক্ষ থেকে বলতেছে। আপনি যে হয়তো বা জিজ্ঞেস করলেন যে এই জিনিসটার দাম কত করে নেবেন, তো তার আগে দাম বলবে, বলার আগে আপনি জিজ্ঞেস করার আগে বলবে যে আজকে সকালে টাটকা, কালকে নিয়ে এসেছি, খুব তাজা, অমুক জায়গার, এই অতিরিক্ত কথা। এবং দেখবেন যে এর মধ্যে হয়তো মিথ্যা কথা বলে দিচ্ছে বেশ কিছু, আবার শপথও করে ফেলতেছে হয়তো আল্লাহর নামে। তো এটা কিন্তু আমরা বাস্তব জীবনে কিন্তু দেখতে পাই। জিজ্ঞেসই করেননি, তারপরে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই এই পাঞ্জাবিটার দাম কত, বলে 500 টাকা। আপনি দাম বলার আগেই বলবে যে, অথবা দাম বললেন, ধরুন আপনি বললেন 300 টাকা, তো বলবে যে ভাই আমার 500 টাকা, 300 টাকাতে কেনাই নাই। আচ্ছা, উনার কত টাকায় কেনা আছে আপনি কি জিজ্ঞেস করেছেন? ব্যবসা দোকানদারকে জিজ্ঞেস করেছেন যে আপনি কত টাকা কিনেছেন এটা? উনার বলার দরকার কি উনার কত টাকা কেনা আছে না কেনা আছে? এই যে অতিরিক্ত কথা, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে চলে আসে। অনেক সময় মিথ্যা কথা বলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে তোমরা যখন ব্যবসা করো, অনর্থক কথা এবং অনেক সময় শপথ, মিথ্যা শপথ করে বসো, ফাশুবুহু বিসসাদাকা, সাদাকার মাধ্যমে এটাকে ত্রুটি মুক্ত করে দাও তোমরা। তার বোঝা যাচ্ছে যে আমাদের যে ইচ্ছা করে কিন্তু ভুল করে সাদাকা করলে হবে না, মানে যে ভুলগুলো হয়ে যায়, মানুষ হিসেবে আমাদের অনেক ভুল হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে তোমাদের যে ভুলগুলো হয়ে যায় তোমরা সাদাকার মাধ্যমে সেগুলোকে ত্রুটি মুক্ত করো। তাহলে লাভ আমার হলো না সাদাকা করে, উপকারটা কিন্তু আমি ভোগ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা, যারা বিত্তশালী, সম্পদশালী, তারা কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে থাকবে, সব থেকে নিম্ন স্তরে কিয়ামতের দিন থাকবে। যারা টাকা পয়সার মালিক, যারা মারাত্মক বিষয়, যাদের টাকা আছে তারাই কিয়ামতের দিন নিম্ন স্তরে থাকবে। কিন্তু হয়তো যাদের আমাদের টাকা পয়সা আছে আমরা বলবো যে এটা দুঃসংবাদ আমাদের জন্য, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা, তবে ওই ব্যক্তি ব্যতীত যে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু ওই সম্পদ দিয়ে তিনি এখানে দান করেন, ওইখানে দান করেন, ওয়া কাসাবাহু মিন তাইয়্যিব, এবং তিনি তার সম্পদটা হালাল উপায়ে অর্জন করেছেন। মানে আপনি সম্পদশালী হলে তাহলে অসুবিধা নেই, সম্পদশালীরা কিয়ামতের দিন নিম্ন স্তরে থাকবে। কিন্তু যদি আপনি আপনার সম্পদ হালাল পন্থায় অর্জন করে থাকেন এবং দান করেন বিভিন্ন খাতে, ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা, এখানে দান করতেছেন, ওইখানে দান করতেছেন, তাহলে কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ তখন উপরের স্তরে থাকা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সম্পদ আল্লাহ তাআলা দিতে পারেন, কিন্তু আমি যদি সম্পদের মাধ্যমে
কিয়ামতের দিন মুক্তি পেতে চাই, তাহলে দানটা আমার এই হাদিস থেকে বোঝা হচ্ছে অপরিহার্য একটা বিষয়। তৃতীয় বিষয় হলো, মানুষ হিসেবে আমাদের অনেক সময় কিন্তু মনে হয় যে আমি দান করব, আমার আছে 10 লক্ষ টাকা, আমি যদি এখানে 1 লক্ষ দান করে দিই আমার কমে যাবে। কিন্তু আসলে কি দান করলে কমে? ইসলাম কি বলছে? আসলে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতা সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন একটা বীজের সাথে। এই বীজ 7টা শস্য দানা উৎপাদন করে, 7টা শীষ উৎপাদন করে, প্রত্যেকটা শীষে 100 করে শস্য দানা থাকে। আর আল্লাহ তাআলা ইচ্ছা করলে আরো বাড়িয়ে দেন। এভাবে একটা বীজের মাধ্যমে কতগুলো শীষ, শীষ থেকে আবার এতগুলো শস্য দানা, তেমনি দানের সব আল্লাহ তাআলা এইভাবে বৃদ্ধি করে দেন এবং সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। মানে দান করলে তাহলে বোঝা যাচ্ছে যে আমার সম্পদটা কমে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা কারদান হাসানা। মুসলিমদের মধ্যে পুরুষ এবং নারী যারা দান করে এবং কর্জে হাসানা দান করে, ইউযাফু লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাদের নেকি যেমন বৃদ্ধি করবেন, তাদের সম্পদও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়া লাহুম আজরুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাহলে দান করার মাধ্যমে আমাদের সম্পদের বৃদ্ধি পায়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মাল, সদাকার মাধ্যমে কোন সময় সম্পদের কমতি হয় না। তাহলে খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন তিনি সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সদাকার মাধ্যমে কখনো সম্পদের কমতি হয় না। তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সেটা কি কখনো অসত্য হতে পারে? তার মানে সেটাই বাস্তব কথা, কিন্তু আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো সেটা চিন্তা করি না। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আনফিক ইবনা আদম ইউনফাক আলাইকা, হে বনু আদম তুমি দান করো, তোমাকে আমি দান করব বা তোমাকে দান করা হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন তুসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান, প্রত্যেক দিন বান্দা যখন সকাল করে দুইজন ফেরেশতা নাজিল হন। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান, এদের মধ্যে একজন দোয়া করেন, হে আল্লাহ যে দান করেছে আপনি তাকে আরো বাড়িয়ে দিন, তাকে প্রতিদান দিন। ওয়ায়াকুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, আরেকজন ফেরেশতা বলেন, হে আল্লাহ যে কৃপণ মানে যে দান করেনি তাকে আপনি ধ্বংস করে দিন। তাহলে প্রত্যেক সকালে যারা দান করবে তাদের জন্য ফেরেশতা দোয়া করার জন্য প্রস্তুত আছে, আর যারা দান করবে না তাদের জন্য কিন্তু ফেরেশতা আছে। দান করলাম না বলে বেঁচে গেলাম না, ফেরেশতা রেডি আছে দোয়া করার জন্য, হে আল্লাহ যার সামর্থ্য আছে তারপর কৃপণতা অবশ্যই দান করলো না, আপনি তাকে ধ্বংস করে দেন। আমরা আসলে কোনটার মধ্যে থাকতে চাই, মানে কোন ফেরেশতার দোয়া চাই? মানুষ হিসেবে মনে তো করতেছি যে আমার সম্পদ কমে যাবে, কিন্তু কোন ফেরেশতার দোয়া তাহলে আমি পাবো? যে ফেরেশতা দোয়া করছে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দাও সেটা চাই, নাকি যে ফেরেশতা ধ্বংসের জন্য চাচ্ছে? এটাকে নিজেকে কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদ কমিটি বা মাদ্রাসায় দান করার জন্য উৎসাহ কে দিচ্ছে এটা কিন্তু তাদের ব্যাপার না, আসলে স্বার্থ কিন্তু ওখানে না, এগুলো নিজে চিন্তা করার বিষয়, এটা নিজেকে অনুধাবন করতে হবে, আর উপকার বেশি এখানে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা দৃষ্টিভঙ্গি, আমাদের কাছে যে সম্পদটা আছে সে সম্পদটা আসলে আমরা মনে করি যেটা আমাদেরই, আমাদের যেটা জমা আছে সেটা অ্যাকাউন্টে হোক অথবা জমি সম্পূর্ণ সম্পদ হোক, যেটাই হোক না কেন, বাস্তবে কি আসলে সম্পদটা কার? দেখুন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে যে আমার সম্পদ আমার সম্পদ। এটা কিন্তু আমরা বলি যে আমার জমি ওখানে আছে, আমার এত টাকা আছে, আমার এটা আছে ওটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে বান্দা বলে যে আমার সম্পদ আমার সম্পদ। ওয়াইন্নামা লাহু মিন মালি সালাত, কিন্তু আসলে তার সম্পদ মাত্র 3 প্রকার, 3টা। কি সেটা? মা আকালা ফা আফনা, যেটা খেয়ে সে নিঃশেষ করে দিয়েছে, খেয়ে ফেলেছি আমি, যেটা আছে ওটা না, যেটা আমি খেয়ে শেষ করে দিয়েছি। ওয়া লাবিসা ফা আবলা, যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছে। ওয়া আ'তা ফাক্তানা, যেটা দান করে সে সঞ্চয় করে।
এই তিনটা হচ্ছে মানুষের সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুন লিন-নাস। এই তিনটা বাদ দিয়ে অন্য সবকিছু চলে যাবে, আর মানুষের জন্য রেখে যেতে হবে। মানুষের জন্য রেখে যেতে হবে, এটা বাস্তব না? আমি যেটা খেয়ে নিলাম সেটা তো আমার হলো, যেটা করতেছি সেটা আমার, যেটা দান করলাম সেটাও আমার। বাকি যেটা, আমি যদি এখনই মরে যাই, ওটা কার কাছে যাবে? মানুষের কাছে কিন্তু যাবে। আরো স্পষ্ট করছেন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, সহিহ সুনান তিরমিজির হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তারা একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সেটা থেকে বিতরণ করতে শুরু করলেন, দান করতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে জিজ্ঞেস করছেন, মা বাকিয়া মিনহা, ছাগলের তো দান করে ফেলেছো, কি অবশিষ্ট আছে, আর কি বাকি আছে? তো তারা বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, আল্লাহ রাসূল সবকিছু আমরা বিতরণ করে দিয়েছি, দান করে দিয়েছি, শুধু কাঁধের অংশটা বাকি আছে। ছাগলের কাঁধের অংশটা শুধু বাকি আছে, আর কিছু নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফা, সবই অবশিষ্ট আছে, শুধু কাঁধের অংশটা অবশিষ্ট না। খেয়াল করে দেখেছেন সাহাবা একরাম কি বললেন, যে সবকিছুই শেষ করে দিয়েছি, দান করে দিয়েছি, শুধু কাঁধের অংশটা বাকি আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সবই বাকি আছে, শুধু কাঁধের অংশ বাদ দিয়ে। তার মানে যেটা তোমরা দান করে দিয়েছো সেটাই আসলে অবশিষ্ট আছে, সেটাই মূলত অবশিষ্ট আছে তোমার জন্য। যেটা আছে এটা অবশিষ্ট না, এটা তো যাবে মানুষের কাছে। আরো একটু স্পষ্ট করি, আরেকটি হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কিন্তু অনেক সময় প্রশ্ন করতেন বিভিন্ন। তিনি একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, আচ্ছা তোমাদের কে কে নিজের সম্পদের থেকে ওয়ারিসদের সম্পদকে তোমরা বেশি ভালোবাসো? উত্তরাধিকারী তোমাদের যারা, তাদের সম্পদ থেকে তোমরা বেশি ভালোবাসো কে কে? তোমরা মানে নিজের সম্পদটাকে এত তোমরা ভালোবাসো না, কিন্তু ওয়ারিসদের, তোমাদের যারা উত্তরাধিকারী তাদের সম্পদকে তোমরা বেশি ভালোবাসো, কে কে আছে এমন? তো সাহাবায়ে কেরাম কেউ কেউ জবাব দিলেন, মা মিন্না আহাদুন ইল্লা ইউহিব্বু মালাহু, আল্লাহ রাসূল এটা কি করে হয়? আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি নিজের সম্পদকে ভালোবাসে, আরেকজনের সম্পদকে কেন ভালোবাসতে যাবে? প্রত্যেকে তার নিজের সম্পদকে ভালোবাসে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কোনটা তোমার নিজের সম্পদ। তিনি বলছেন, ফাইন্না মালাহু মা কদ্দাম, বান্দার সম্পদ হচ্ছে সেটা যেটা সে খরচ করে ফেলেছে। ওয়া ইন্না মালা ওয়ারিসিহি মা আখখা, আর তার ওয়ারিসদের সম্পদ হচ্ছে যেটা তার কাছে জমা আছে। তাহলে খেয়াল করে দেখুন, বাস্তবে আমরা আসলে কোনটাকে ভালোবাসি? যেটা জমা আছে ওটাকে তো আসলে বেশি ভালোবাসি। যেটা জমা আছে আমাদের কাছে, অবশিষ্ট আছে, ওটাকে তো আসলে বেশি ভালোবাসি। কিন্তু ওটা কি আমার সম্পদ? আল্লাহ রাসূল বলেছেন, না, ওটাই হচ্ছে ওয়ারিসদের সম্পদ, আর যেটা তুমি দান করছো সেটা তোমার। বাস্তবে তো যদি আমরা চিন্তা করি যে আমার যেটা অবশিষ্ট আছে, এখনো যদি আমি মারা যাই, সেটা তো আমার ওয়ারিসরা পাবে, ওটা তো আমার সম্পদ না, তাহলে তাদের সম্পদ হয়ে গেল মারা যাওয়ার সাথে সাথে। কিন্তু আমরা তো ভালোবাসতেছি বেশি ওই সম্পদটাকে, যেটা আমি আমার নিজের জন্য খরচ করেছি, পরিবারের জন্য খরচ করেছি, যেটা আমি দান করেছি, যেটা আমি পড়তেছি, ওটাকে তো এত ভালোবাসি না। যেটা জমা আছে সেটাকে তো বেশি ভালোবাসি। তাহলে একবার চিন্তা করে দেখুন যে সম্পদের প্রতি মায়া করতে যেয়ে আমি দান করছি না, তাহলে দেখুন আমাদের বোঝাটা কত ভুল আছে। একবার ভাবতেছি যে সম্পদ কমে যাবে, আবার ভাবতেছি এটা আমারও তো সম্পদ, আমি সম্পদ কেন দান করব? কিন্তু এটা আসলে আমার না বাস্তবে। সম্মানিত উপস্থিতি, এবার দেখুন সদকা করলে আসলে উপকারটা কিভাবে আমাদের জীবনে আমরা পাই। আমাদের জীবনের কিন্তু বিভিন্ন স্তর আছে। একটা হলো দুনিয়ার জীবন, আমরা যখন বসবাস করতেছি এখন, আবার মৃত্যুর সময়, মৃত্যু পরবর্তী জীবন, হাসরের ময়দান, তারপরে জান্নাত জাহান্নাম, প্রত্যেকটা স্তর। যদি আমি মুক্তি পেতে চাই, ভালো থাকতে চাই, আপনি চিন্তা করে দেখবেন প্রত্যেকটা স্তরে দানের প্রয়োজন। দান ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না। তার প্রমাণ দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতু সিরতুতফিউ গাদাবার রাব, গোপন দান আল্লাহ তাআলার ক্রোধকে দূর করে দেয়। তাহলে আমি যদি দুনিয়াতে ভালো থাকতে চাই, তাহলে আল্লাহর ক্রোধ যদি আমার উপর থাকে, আমি ভালো থাকতে পারবো? তাহলে দানের মাধ্যমে আল্লাহর ক্রোধ আমি দূর করব। এই দানের মাধ্যমে আমি যদি দুনিয়াতে ভালো থাকতে চাই, আমার পাপ মোচন করতে হবে না। পাপ যদি আমার থাকে, তাহলে আমি কি ভালো থাকতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ আন-নার। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমনি ভাবে সাদাকা মানুষের পাপকে মিটিয়ে দেয়। এই দুনিয়াতে আমি যদি ভালো থাকতে চাই, তাহলে আমাকে সুস্থ থাকতে হবে। অসুস্থ হলে কি আমরা ভালো থাকতে পারি? আমাদের মনটা কি ভালো থাকে? সে সুস্থ যদি থাকতে চায়, সেখানেও দানের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিস-সাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো দানের মাধ্যমে। অনেক সময় দেখবেন এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিক, বহু ডাক্তার চেঞ্জ করে কিন্তু আমার কোনো উপকার নাই। কিন্তু আপনি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেন, দেখবেন আপনার অসুখ ভালো হয়ে গেছে। শিফা দানের মালিককে আল্লাহ তাআলাই। তাহলে তিনি দানের মাধ্যমে কিন্তু আমি আমার তাহলে সুস্থ থাকতে পারি। জীবনে যদি আমি ভালো থাকতে চাই, বিপদ আপদ থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে চাই। বিপদ আপদ আসলে আমাদের কি ভালো লাগে? বহু হাদিস দ্বারা প্রমাণিত যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেন। তাহলে দুনিয়ায় আমি ভালো থাকতে চাইলে তাহলে খেয়াল করে দেখুন, দান আমার প্রয়োজন। এবার চলে আসুন মৃত্যুর সময়। মৃত্যুর ওই সময়ে একজন মানুষের অবস্থা কি হয়? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আমি যে রিজিক দিয়েছি সেটা থেকে দান করো মৃত্যু আসার পূর্বে। কি হবে মৃত্যু আসার সময়? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মৃত্যুর সময় একজন মানুষ দানের প্রয়োজন অনুভব করবে, বলবে, হে আল্লাহ, আপনি আমাকে কিছু কাল অবকাশ দিন। লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তাহলে দান করব, দান করে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। মৃত্যুর মুহূর্তটা কতটা কঠিন এটা কিন্তু আমরা অন্য হাদিস দ্বারা জানি। কি মনে হতে পারে ওই সময়? খেয়াল করে দেখুন যে ওই সময়ে আল্লাহ তাআলা বলছেন না মানুষ প্রয়োজন অনুভব করবে যে সে সালাত আদায় করবে। আল্লাহ তাআলা বলছেন না যে সিয়ামের প্রয়োজন অনুভব করবে। আল্লাহর কাছে আমরা সময় চাইবো না সালাতের জন্য, সময় চাইবো না সিয়াম পালন করার জন্য, সময় চাইবো না যে একবার উমরা করতে যাই বা হজ করতে যাই। কিসের জন্য সময় চাইবো? যে আল্লাহ আপনি আমাকে কিছু কাল অবকাশ দিন, আমি দান করব, দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় একজন ব্যক্তি দানের গুরুত্ব বুঝতে পারবে। এবং বাস্তবে যে আমরা অনেক সময় নিজেদেরকে সালাত সিয়ামের মাধ্যমে নিজেকে খুব সৎ মনে করি, সত্য কথা বলার মাধ্যমে নিজেকে খুব সৎ মনে করি, কিন্তু বোঝা যাচ্ছে এই হাদিস, এই কোরআনের আয়াত থেকে যে দান ছাড়া নিজেকে সৎকর্মশীল ভাবার কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, এবার কবরের জীবনে চলে যান। সেখানেও একজন মানুষ মারা গেলে কিন্তু তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। যেগুলো অবশিষ্ট থাকে তাদের মধ্যে একটা দান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার সব আমলের পথ বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত। তো আও সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া, যে দানের নেকি চলমান থাকে, সবসময় চলতেই থাকে। আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। আও ইলমিন ইনতাফাউ বিহি, যে জ্ঞান দ্বারা মানুষ উপকার পায়। এই তিনটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে দান, সাদাকা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতফি আন আহলিহা হাররাল কুবুর, দানের মাধ্যমে একজন ব্যক্তির কবরের আগুনের উত্তাপ কমে যায়, কবরের আগুনের উত্তাপ দূর হয় দানের মাধ্যমে। তাহলে খেয়াল করে দেখুন, তাহলে কবরে যে জিনিসটা আমার উপকারে আসতেছে বা আমি কবরে আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারছি, সেটা হলো দানের মাধ্যমে। চলে যান আবার তারপরের স্তরে, হাসরের ময়দানে। হাসরের ময়দানে কি অবস্থা আমাদের হতে পারে সেটার বিবরণ নিশ্চয়ই আমরা শুনেছি। কত কঠিন অবস্থা। সেদিন সূর্য কত নিকটে থাকবে আমাদের, কতটা নিকটে থাকবে সে সূর্য। সেদিন আমাদের ছায়া প্রয়োজন হবে। সে ছায়াটা আমরা পাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মরিইন তাহতা যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকবা বাইনান নাস, প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়ায় থাকবে যতক্ষণ না আল্লাহ মানুষের মধ্যে ফয়সালা করে। তাহলে সেদিনও আমি মুক্তি পাচ্ছি কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার বিশেষ ছায়ায় বা আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তি যে সাদাকা করলো এবং গোপন করলো, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার ডান হাত যেটা দান করে বাম হাত সেটা জানে না।
তাহলে গোপন দান যারা করবে তারা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কি করবেন, তার বিশেষ ছায় বা আরশের ছায় আশ্রয় দান করবেন। তারা খেয়াল করে দেখুন, হাসরের ময়দানে কঠিন মুহূর্তেও আমি মুক্তি পাচ্ছি, কিন্তু কিসের মাধ্যমে? এই দানের মাধ্যমে। এবার চলে যান তার পরের স্তর, জান্নাত এবং জাহান্নাম। সেটা আমরা কে না চাই জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করতে। সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো খেজুরের একটা অংশ দিয়ে হলো, মানে খেজুরের একটা অংশ দান করে হলো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে সেখানেও খেয়াল করে দেখুন, জান্নাত জাহান্নামের ক্ষেত্রেও আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাকে দান করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকু ফাইন্না সাদাকাতা ফিকাকুম মিনান নার, তোমরা সাদাকা করো, কারণ সাদাকা হতে জাহান্নামের মুক্তিপণ, জাহান্নাম থেকে মুক্তি পাবে সাদাকার মাধ্যমে। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে খেয়াল করে দেখুন, একটু যদি আমরা চিন্তা করি, যে কথা দিয়ে শুরু করেছিলাম যে দান করলে আমরা মনে করি যে যাদেরকে দান করতেছে তাদের বড় উপকার করে ফেলেছি। খেয়াল করুন, সব নিজেকে আমার মুক্তির জন্য কিন্তু আমার দানটা কত জরুরি। শুরু থেকে যদি দেখি, মুমিন হতে হলে আমাকে দান করতে হবে, মুত্তাকি হতে হলে দান করতে হবে। দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না। তারপরে এই সম্পদ যেটা আমার কাছে অবশিষ্ট আছে, এটা আমার সম্পদ না, এটা মানুষের জন্য আমাকে ফেলে যেতে হবে। তারপরে আমার দুনিয়ার জীবনে, আমার মৃত্যুর সময়, আমার কবরে, হাসরের ময়দানে, জান্নাত জাহান্নাম প্রত্যেকটা জায়গাতে আমার দান আমার কাজে আসবে। দেখি সম্মানিত উপস্থিতি, তবে এখানে কয়েকটা বিষয়। আর আমরা তো জানি আমাদের যিনি উসওয়া কুদওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসলে কত সম্পদ ছিল, তার কেমন সম্পদ ছিল, তিনি কি খেতেন, সবকিছু কিন্তু তার জীবনী থেকে কিন্তু আমরা জানি। অথচ তার ক্ষেত্রে তো কিন্তু আমরা জানি যে তিনি কত দানশীল ছিলেন। তেমন তো কিছুই ছিল না, অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সুইলা রাসূলুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফাকালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু চাওয়া হয়নি যাতে তিনি কখনো না বলেছেন। কিছু চাইলে তিনি দান করে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাত্তা আতা গানামান বাইনাল জাবালাইন, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের মাঝ ভর্তি ছাগলও তিনি দান করে দিয়েছেন, তিনি দান করে দিয়েছেন। অমুসলিম অথবা মুসলিম হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেছেন। তখন ওই ব্যক্তি তার নিজের সম্প্রদায়ের কাছে ফিরে যেয়ে বলেছে, ইয়া কওম আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা দেরি করছো কেন? ইসলাম গ্রহণ করে ফেলো। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই তিনি দান করেন যে নিজের দরিদ্রতার আশঙ্কা কখন তিনি করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের দরিদ্রতার অভাবের আশঙ্কা করেননি, সবকিছু দান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবং শুধু তিনি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম, আমরা কিন্তু অনেক ঘটনা জানি। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উম্মতের মধ্যে হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিভাবে সর্বশ্রেষ্ঠ হলেন তারা? এমনি কি হয়ে গেছেন? শুধু সালাত সিয়ামের মাধ্যমে হয়েছেন? না, দান করতে যখন বলা হয়েছে সবকিছু নিয়ে এসে উজাড় করে দিয়েছেন, সবকিছু দান করেছেন, বাড়িতে কিছুই অবশিষ্ট রাখেননি। ওমর ইবনে খাত্তাব অর্ধেক তিনি এসে তার দান করে দিয়েছেন সবকিছু। এমনিতে কি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিত্তশালী মানুষ ছিলেন। আপনি বিত্তশালী হলে জান্নাতে যেতে পারবেন না, মুক্তি পাবেন না। উনিও তো অনেক বিত্তশালী মানুষ ছিলেন, তারপরেও কেন এই উম্মতের তৃতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু? কারণ কখনোই দানের ক্ষেত্রে কৃপণতা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনায় আসার পর তখন সুপেয় পানি, পানির খুব সংকট ছিল, মিষ্টি পানি যেটা পান করার জন্য। একটা কুয়া ছিল সেখানে, তো সে কুয়ার পানি ছিল সুপেয়, কিন্তু ওটার মালিক ছিল ইহুদি। তো সে পানি বিক্রি করত। তো মুসলিমরা যারা হিজরত করে এসেছেন, আসলে তো তাদের এত সামর্থ্য ছিল না পানি ক্রয় করে, কারণ তাদের তো খাওয়ারই কিছু নেই, সেখানে পানি ক্রয় করে খাবেন কি করে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিলেন, মানিশতারা রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি রুমার এই কূপটা ক্রয় করে সেটা সমস্ত মুসলিমদের জন্য ওয়াকফ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি রাজি হয়ে গেলেন। তিনি বলেন, আল্লাহ রাসূল আমি সেটা ক্রয় করে ওয়াকফ করে দেব। অনেক লম্বা ঘটনা আছে, একবারে ওয়াকফ করতে পারেননি, কিন্তু ওই কূপ এখনো কিন্তু আল্লাহ তাআলার নামে ওয়াকফ, এবং সেটার পানি কিন্তু সে পানি থেকে এখনো কিন্তু উপকার পাচ্ছেন মানুষ। কত বছর আগের কথা, 1450 বছর আগের কথা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন, বিত্তশালী ছিলেন। মৃত্যুর সময় সম্ভবত উনি 80,000 দিনার তিনি রেখে গেছেন। তারপরেও কিভাবে 10 জনের একজন হলেন? এমনিতে কি হয়েছেন? না, সবকিছু উজাড় করে দিয়েছেন জান্নাতের জন্য। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু, সব থেকে তোমাদের কাছে যে প্রিয় বস্তু সেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে। সব থেকে প্রিয়টা দান করতে হবে। আমরা তো অনেক সময় যেটা প্রিয় না সেটা দান করি। ওই মানি ব্যাগের মধ্যে সব থেকে ছেঁড়া টাকাটা যেটা আশঙ্কা করি যে হয়তো দোকানদাররা নেবে না, সেটা তখন মসজিদে দিয়ে যায়। আপনি দেখবেন যে যারা মসজিদের টাকা গণে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, সব দুনিয়ার ছেঁড়া টাকা মনে হয় এখানে এসে হাজির হয়। কেন? তার মানে আমি কি আমার ওই ছেঁড়া টাকা দেখে বোঝা যাচ্ছে যে আমার নিয়তটা ভালো ছিল না। এখানে সব থেকে কড়কড়ে যেটা নতুন নোট সেটা আমি দিতে পারিনি, সেটা তো আমার কাছে প্রিয়। সম্মানিত উপস্থিতি, এমনিতেই শ্রেষ্ঠ হননি তারা, এমনিতেই তাদেরকে কুদওয়া বলা হয়নি, তাদেরকে অনুসরণ করতে বলা হয়নি। তাহলে আবু তালহা আল আনসারীর জন্য এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আল্লাহ রাসূল বাইরাহার যে বাগানটা মসজিদে নববীর সামনে ছিল, এটা আমার কাছে সব থেকে প্রিয়, এটা আমার কাছে সব থেকে প্রিয়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে প্রিয় বস্তু দান করতে হবে, আমি আমার এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি খাইবারের গনিমত থেকে যে অংশটা পেয়েছিলাম ওটা আমার কাছে বেশি প্রিয়, আমি ওটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তাহলে দেখুন তারা প্রতিযোগিতা করতেন কিসের ক্ষেত্রে? সব থেকে যেটা প্রিয় সেটার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, দানের গুরুত্ব বুঝতে পারলাম এবার, যদি মনোযোগ দিয়ে থাকি, বোঝার চেষ্টা করে থাকি। দানের এই খাতগুলোর মধ্যে অন্যতম একটা খাত হচ্ছে, গুরুত্বপূর্ণ খাত হচ্ছে মসজিদ নির্মাণ করা। ইন্না আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই মসজিদ সমূহ, আর সব থেকে অপছন্দের জায়গা হচ্ছে বাজার, ঘৃণিত জায়গা হচ্ছে বাজার, কারণ ওখানে অনেক পাপ সংগঠিত হয়। আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা যেটা, সে জায়গাটা নির্মাণ করবে কে? এটা তো আমাদেরকে করতে হবে। আমরা যদি সেখানে সদাকা না করি তাহলে দান নির্মিত হবে কিভাবে? এটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এত ফজিলত, দানের কত উপকার দুনিয়াতে এবং আখিরাতে সেটা তো দেখেছেন। বিশেষভাবে জোর করে নেন এটা। আর এর মর্যাদার আরেকটা দিক, নবীদের যে ওয়াজিফা ছিল, যে দায়িত্ব ছিল, তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব ছিল মসজিদ নির্মাণ করা। ওই ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমাদের থেকে কবুল করে নিন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম তিনি যে কাজটা শুরু করেছেন সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। বানু আমর ইবনে আউফ গোত্রের ওখানে মাত্র 4 দিন ছিলেন, কোন বর্ণনা অনুযায়ী, আবার কোন বর্ণনা অনুযায়ী 14 দিন বা 10 দিন। সেখানে তিনি প্রথম মসজিদ নির্মাণ করেন, মসজিদে কুবা। লা মসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াওম, যে মসজিদটি প্রথম দিন থেকে আল্লাহ ভীতির উপর নির্মিত। সেখান থেকে যখন মদিনায় চলে আসলেন, যে স্থানে ওনার উট বসেছিল ওই স্থানে উনি মসজিদ প্রতিষ্ঠা করলেন, যেটা হচ্ছে মসজিদে নববী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে আপনারা জানেন যে মুসআব ইবনে উমাইরের দাওয়াতের মাধ্যমে প্রত্যেক পরিবারের কিন্তু অনেক ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তারা ছিলেন ছিন্ন ভিন্ন। প্রত্যেক গোত্র তাদের নিজেদের কাছে ছিল, বাড়িতে বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর এই মসজিদ নির্মাণের মাধ্যমে সবাইকে তিনি মসজিদে নিয়ে আসেন।
তার মানে ঐক্য প্রতিষ্ঠা করলেন কিসের মাধ্যমে? মসজিদের মাধ্যমে। সবাই ছিল ছিন্ন বিচ্ছিন্ন, সবাইকে নিয়ে আসলেন মসজিদে। তার মানে এই মসজিদ ছিল ঐক্যের মূল কেন্দ্র। এবং আপনি যদি হাদিসগুলো পড়ে দেখে থাকেন, আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিস, সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনা দেখে মনে হয় যে সারাদিন মনে হয় ওনারা মসজিদে থাকতেন। সারাদিন মনে হয় মসজিদ কেন্দ্রিকই ছিল তাদের সবকিছু, তাদের জীবন। তাহলে এই মসজিদের গুরুত্ব ইসলামে কত! এই মসজিদ যদি কেউ নির্মাণ করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, এই যে আয়াত বাইরে ঝুলানো আছে হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বাহ্যিকভাবে মনে হয় যে আপনি যদি একটা মসজিদ নির্মাণ করেন তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। কিন্তু আমাদের তো অনেকের সাধ্য নাই, বেশিরভাগেরই, যে একটা মসজিদ আমরা একাই তৈরি করে দিই। কিন্তু কম অংশগ্রহণের সাধ্য তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে যতটুকু পারি সেটাও যদি করি, ইনশাআল্লাহ জান্নাতের ওই ঘর আমি আপনিও পাবো। কেন? এটা আমি বানিয়ে বলছি না, এটা আমার ইজতিহাদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসে কাতাতিন আও আসগর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, কত বড় মসজিদ? ছোট্ট পাখির বাসার সমান। পাখির বাসা, পাখি যেখানে বসবাস করে, বাসাটা কত বড় হয়? যত বড় হয় একজন ব্যক্তি ওখানে সালাত আদায় করা সম্ভব না, এতটুকু জায়গায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত বড় মসজিদও যদি কেউ নির্মাণ করে, তবুও আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। দানের কথা তো বলেছি যে ইমানদার মুমিন হতে হলে দান করতে হবে। এবার দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন, যারা ইমানদার প্রকৃত অর্থে তারা কি করবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ করে, মসজিদের আবাদ করে তারাই, কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। আশা করা যায় তারা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত থেকে বেশ কয়েকটা ইঙ্গিত আছে। একটা ইঙ্গিত হলো যে মসজিদ নির্মাণ করবে, মসজিদের দায়িত্বশীল যারা, তারা অবশ্যই যাতে পরেজগার হয়, তাকওয়াশীল ব্যক্তি হয়। যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় পায়, তারা হবে মূলত মসজিদের দায়িত্বশীল। আরেকটা ইঙ্গিত আছে যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকে, আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, ঈমানদার ব্যক্তি হয়ে থাকলে সে মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণটা, মসজিদের দেখাশোনা, মসজিদকে আবাদ করা, এটা ঈমানদার ব্যক্তির দায়িত্ব। আমরা যদি ঈমানদার হয়ে থাকি তাহলে মসজিদ নির্মাণটাও কিন্তু আমাদের ঈমানের একটা অংশ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানাবো, এই মসজিদের অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু অর্ধেক কিন্তু গড়িয়ে দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে অনেকের, অনেকে আসতেছেন না, আগে কিন্তু ভরে যেত। তাহলে এই মসজিদটাও, এখানে যত সংখ্যক মানুষ বসবাস করে, আপনাদেরকে বলা লাগবে না, আপনারা এখানে যারা স্থানীয় আছেন, কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে, কতগুলো গার্মেন্টস, কত শ্রমিক, কত মানুষ চাকরিজীবী এখানে। তাহলে এখানে একটা বড় মসজিদের প্রয়োজন আমরা সবাই অনুভব করি। এই মসজিদটা আসলে নির্মাণ করবে কে? এটা কি আমরা বাইরের দিকে চেয়ে থাকবো? না, আমাদের দায়িত্ব আছে। আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। এটা কিন্তু নিজেদের দায়িত্ব মনে করতে হবে। আরেকজন বানিয়ে দিবে এই আশায় কিন্তু বসে থাকা যাবে না, কারণ এটা আমার উপকারের জন্যই তো। কারণ দান করলে আমার নিজের নেকি, মসজিদও আমি ইমানদার হিসেবে আমার বানানোর দায়িত্ব। মসজিদ বানালে সব আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবেন, আমাকেই দিবেন। তাহলে আমি অপেক্ষা করবো কেন? যদি আমার সামর্থ্য থাকে। এই এলাকায় যারা বসবাস করে তাদের সামর্থ্য নাই একটা মসজিদ নির্মাণ করার। আমি তো সচক্ষে বহু এলাকা দেখেছি যে এই জায়গা থেকে অসচ্ছল, তবুও তারা নিজেদের উদ্যোগে মসজিদ পুরো নির্মাণ করে ফেলেছে। তাহলে আপনারা পারবেন না কেন? যদি সামর্থ্য না থাকতো তাহলে আর একটা কথা আছে। হ্যাঁ, আমরা বাইরে থেকে যদি পাই, সুযোগ পাই, ভালো, কিন্তু আপনাদের কখনোই যাতে এরকম মনে না হয় যে অন্যের উপর নির্ভরশীলতা, বরং সবসময় থাকতে হবে আমরা নিজেরাই করবো। যদি অন্যরা করে দেয় এটা ভালো, তখন আপনি
তারা যদি একতলা করে দেয়, আপনি 2 তলা করবেন, আপনি মাদ্রাসা করবেন, আপনি আরো প্রতিষ্ঠা করবেন, আপনার তো আরো দায়িত্ব আছে, শুধু তো মসজিদ নির্মাণ না। তাহলে আপনাদেরকে এখন থেকে এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে মসজিদ আমরাই নির্মাণ করব। এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরই দায়িত্ব। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, নিজেদের ইমানের স্বার্থে, নিজেদের ইসলামের স্বার্থে, নিজেদের মুক্তির স্বার্থে আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করি, বিশেষভাবে মসজিদ নির্মাণের প্রতি। এবং এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হন। হ্যাঁ, আমরা দোয়া করি, আমরাও চেষ্টা করতেছি যাতে যদি বাইরে থেকে কোন মুহসিন ব্যক্তি আছেন থাকেন যিনি মসজিদটা নির্মাণ করে দিবেন, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আরো আমরা বাকি যে স্তরগুলো আছে, 2 তলা 3 তলা, মহিলাদের জন্য আরো শিক্ষা প্রতিষ্ঠান, একটা ভালো মাদ্রাসা, সেটা তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু সেটা পরে আমাদের মনে রাখতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমরাই করবো। এই দৃঢ় প্রতিজ্ঞ হন, আজকে থেকে প্রতিজ্ঞ হন। আর আমার আলোচনা শোনার পর কারো যদি মনে হয়ে থাকে, যদি ইমানদার হিসেবে মনে হয়ে থাকে যে না, দানের গুরুত্ব আছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমাকে দান করতে হবে, যদি পকেটে নাও নিয়ে আসেন, এখানে কমপক্ষে প্রতিশ্রুতি দিয়ে যাবেন। প্রতিশ্রুতিটা দিয়ে ফেলুন। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ আরেকজনের দিকে তাকাবেন না যে অমুক কত দিচ্ছে, তারটা দেখে দিব আমি। আপনার নিজের স্বার্থে, সে যদি মুক্তি পেতে না যায়, আপনি তার দিকে কেন তাকাবেন? কবরে সে বাঁচাবে আপনাকে, আপনি আরেকজনের যোগ্য কেন তাকাবেন? আপনার নিজের মুক্তির স্বার্থে আপনি দান করে যাবেন। বলে যান যে আমি 10 লক্ষ টাকা দিব, আমাকে আল্লাহ 1 কোটি দিয়েছে, আমি 10 লক্ষ এখানে দিয়ে দিব। প্রতিশ্রুতি দিয়ে যাবেন না। প্রতিশ্রুতি দিলে হবে কি, বাইরে যখন যাবেন শয়তান এসে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনার কাছে আসবে, এসে বলবে যে কি দরকার দেওয়ার, তোমার এলাকার মসজিদে দিবা, এত টাকা দেওয়ার দরকার কি? এই বলে মাওলানা সাহেবেরা খুতবার মধ্যে এসব বলে, বহুভাবে আপনাকে কিন্তু কুমন্ত্রণা দিতে থাকবে। অর্থাৎ যদি মনে হয়ে থাকে না আসলে আমার মুক্তির জন্য দান করা দরকার, তাহলে এখানে দান করে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।